নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টাটুকু আমি সব সময় করে এসেছি, আগামী দিনেও করে যাব। আজকে আপনাদেরকে একটি বিষয় নিয়ে আমি অবগত করব। আপনারা নিজেদের প্রোটেকশনের জন্য কি করে থাকেন? বিভিন্ন রকম রত্ন কবচ কোনো কিছু পড়তে আর বাদ রাখেন না। সব রকমভাবে ধারণ করে বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে ধারণ করে নিজেকে প্রোটেক্ট করে রেখেছেন। আচ্ছা, এটা কখনো ভেবে দেখেছেন পরিবারের সমস্ত সদস্যকে নিয়ে যাদের কথাই আপনি সবসময় চিন্তা করেন আর সেই সদস্যদের নিয়ে যে সুন্দর গৃহে আপনি বসবাস করেন তার প্রোটেকশন কিছু নিয়েছেন? আপনি নিজেকে যতই রকম ভাবে প্রোটেক্ট করে রাখুন না কেন, যদি আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষ থেকে থাকে বা অশরীরী কোনো জিনিসের আনাগোনা থাকে, ভূত প্রেত পিশাচ বহু কিছু হতে পারে, এইরকম কোনো নেগেটিভ এনার্জির নজর যদি আপনার বাড়ির ওপর থাকে, তাহলে আপনি লিখে নিন আজকের দিনে আপনি যত রকম ভাবেই প্রোটেকশন নিন নিজের জন্য, কোনো কিছুই পূর্ণাঙ্গ শুভ ফল আপনার জন্য দেবে না। এবং তার সাথে সাথে কি কি ঘটনা ঘটাবে? বাড়ির সমস্ত সদস্যরা দেখবেন মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছে। বাড়ির সদস্যদের মধ্যে একে অপরের সাথে মিল নেই, মনের মিল নেই, মতানৈক্য ঘটছে। তার সাথে সাথে অভাব অনটনের কারণে নিত্য কলহ, কোনো মানুষ কোনো মানুষকে সহ্য করতে পারছে না। আর আপনি যদি বাড়ির প্রধান হন, তাহলে তো সমস্ত ঝড়টা যেন আপনার ওপরই এসে চেপে ধরে। যার জন্যই সবসময় বলে থাকি, নিজেকে প্রোটেকশন নিন। আপনি নিজেকে উন্নতি করার জন্য সবকিছু যা ধারণ করার আপনার যে পরামর্শদাতা পরামর্শ দিয়েছে তার পরামর্শ অনুযায়ী সমস্ত কিছু ধারণ করুন, কিন্তু বাড়িটাকেও তো ঠিক মতো রাখতে হবে। যে কোনো রকম বাড়ির বাস্তু দোষ, বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি, ভূত প্রেত পিশাচ, এমনকি কোনো অশরীরী জিনিসের আনাগোনা বাড়িতে যদি থেকে থাকে, এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমে বড় মা সর্বমঙ্গলার স্বপ্নাদেশ প্রাপ্ত এবং মায়ের কৃপায় আমাদের গর্বের বস্তু, সেটা হলো অত্যন্ত শক্তিশালী একটি মঙ্গল ঘট। যে মঙ্গল ঘট 28টি জড়িবুটি দিয়ে তৈরি এবং অত্যন্ত বিরল জড়িবুটি। এই 28টি জড়িবুটি দিয়ে মঙ্গল ঘট এমন ভাবে তৈরি করা হয়, বাড়িতে যদি আপনি একটি স্থাপন করতে পারেন, এবং স্থাপনের প্রক্রিয়াও কিন্তু খুবই সহজ। বাড়ির মিডিল পয়েন্টে কোথাও ঝুলিয়েও রাখতে পারেন, মেন দরজার কাছে ঝুলিয়ে রাখতে পারেন, অথবা অনেক মানুষ আছেন যারা বাড়িতে আলমারির ভিতরে বা ঠাকুরের স্থানেও রাখতে পারেন। মোট কথা, আপনার বাস্তুর মধ্যে এই মঙ্গল ঘট থাকাটা অত্যন্ত জরুরি। কি কি উপকার পাবেন শুনে নিন। একটি মঙ্গল ঘট স্থাপন করা মানে বাড়িতে সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে দূর করে দিয়ে পজিটিভ ভাইব্রেশনে বাড়িতে ভরিয়ে দেয়। তার সাথে সাথে বাড়ির মানুষদের মধ্যে যে নিত্য শরীরের সমস্যা হচ্ছিল, শরীর খারাপ হচ্ছিল, সেই শারীরিক অসুস্থতাকে সরিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এবং বাড়িতে সবসময় যে অভাব অনটন, যার কারণেই দিন রাত কলহের আবহ ছিল, এই অভাব অনটনকে দূর করিয়ে আর্থিক সচ্ছলতায় পরিবারকে ভরিয়ে দেয় এবং অবশ্যই বাড়ির সমস্ত মানুষদেরকে খুশি মনে রাখতে সাহায্য করে। বাড়িতে যত অশরীরী শক্তির নজর, ভূত প্রেত পিশাচ বাধা, সমস্ত কিছুকে কাটিয়ে বাড়িতে একটা সুন্দর পরিবেশ, পজিটিভ ভাইব্রেশন এবং সমস্ত দেবদেবীকে আহ্বান করার মতো পরিবেশ তৈরি করে এই অত্যন্ত শক্তিশালী মঙ্গল ঘট। তাই তো বলি, যে যা খুশি আপনারা ব্যবহার করেছেন, একটি মঙ্গল ঘট যদি বাড়িতে স্থাপন করতে পারেন, যে বাড়ি আপনার সুখের বাসা, সেই বাসাকে যদি আপনি ঠিক না রাখতে পারেন, জীবনে আপনি কোনো রকম উন্নতি করতে পারবেন না, আপনি যতই নিজের জন্য প্রোটেকশন নিয়ে থাকুন। আর এই মঙ্গল ঘট যদি একটি বাড়িতে আপনি লাগাতে পারেন বা প্রতিষ্ঠা করতে পারেন, আপনার বাড়ির কথা আপনাকে কোনোভাবে না চিন্তা করলেও হবে। বহু মানুষ আছেন যারা বাস্তু মেনে বাড়ি করা সম্ভব হয়নি, অর্থাৎ যে মুহূর্তে বাড়ি করেছেন সেই মুহূর্তে হয়তো অতটা সচেতন ছিলেন না বা সুপরামর্শদাতার পরামর্শ পাননি। এই বাস্তু দোষ যদি আপনি গঠনগতভাবে করে ফেলেন, সেক্ষেত্রে এই বাস্তু দোষকে অনেকটা নিবারণ করে এই অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী মঙ্গল ঘট। তাই আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। 28টি জড়িবুটি দিয়ে তৈরি মায়ের স্বপ্নাদেশ প্রাপ্ত অত্যন্ত শক্তিশালী মঙ্গল ঘট বাড়িতে বসে পেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আশা করি আপনারা এই জিনিসটি পেয়ে উপকৃত হবেন, কারণ অতীতে বহু মানুষ এই জিনিসটি পেয়ে উপকৃত হয়েছেন। আপনারাও উপকৃত হবেন এই আশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপাতত নমস্কার।